প্রিয় দ্বীপ জেলা ভোলাবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে ইলিশার ফেরিঘাট। দ্বীপ জেলা ভোলার জমজমাট ঘাট হিসাবে বর্তমানে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশা ফেরিঘাট। এই ফেরিঘাটটি ৩০ লক্ষ মানুষের জন্য হচ্ছে একমাত্র ঘাট, যেইখানে ঢাকা থেকে দ্বীপ জেলা ভোলায় এবং চট্টগ্রাম বিভাগ থেকে ভোলাতে আসার জন্য এবং ভোলাতে প্রবেশের জন্য সবচেয়ে বড় ঘাট হচ্ছে দ্বীপ জেলা ভোলার ইলিশা ফেরিঘাট। ইলিশা ফেরিঘাটটি কয়েকটি গুণে গুণান্বিত। এটি শুধু দ্বীপ জেলা ভোলার নয়, এটি বরিশাল বিভাগের মধ্যেও এবং এখন সবচেয়ে বড় ঘাট হিসাবে পরিচিত। যেই ঘাটটি দিয়ে হচ্ছে দক্ষিণের প্রায় ৩০টি জেলার মানুষ হচ্ছে ঢাকার সাথে যোগাযোগ করতে পারে, চট্টগ্রামের সাথে যোগাযোগ করতে পারে এবং সেইখানে মালামাল নেওয়া আনা করার জন্য এই ঘাটটি বেশ পরিচিত। আমরা ফেরিঘাট, যেটি হচ্ছে খুলনা মোংলা বন্দর থেকে এবং যে সকল মালামাল এবং বরিশাল থেকে যে সকল মালামাল চট্টগ্রাম বন্দরে যায়, আপনারা দেখতে পাচ্ছেন বেগম রোকেয়া একটি ফেরি, যেই ফেরিতে প্রায় ৩০ থেকে ৪০টি গাড়ি আটে। সেই ফেরিতে করে হচ্ছে প্রতি ২ ঘন্টা পর পর এই ফেরিগুলো হচ্ছে ভোলার ইলিশা ঘাট থেকে মজুচৌধুরী ঘাটে যাতায়াত করে এবং বিভিন্ন মাল নেওয়া আনা করে। এই জন্যই বলছি দ্বীপ জেলা ভোলার জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় এবং বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঘাট হচ্ছে এখন ইলিশা ফেরিঘাট। যেই ফেরিঘাটের মাধ্যমে শুধু মালামাল নেওয়া আনা করেনি, মানুষ যাতায়াত করে। ৩০ লক্ষ শুধু মানুষ নয়, বরিশালের মানুষ এই ঘাট দিয়ে যাতায়াত করে এবং বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং খুলনার মানুষ চট্টগ্রামের সাথে যাতায়াত করে। আপনারা জানেন বাণিজ্য নগরী চট্টগ্রাম, যেখানে অসংখ্য মানুষ চাকরি করে এবং হচ্ছে শ্রমিক হিসাবে কাজ করে কিংবা হচ্ছে পড়াশোনা করার জন্য চট্টগ্রামে যাতায়াত করে। সেই মানুষগুলো হচ্ছে ভোলার সাথে চট্টগ্রামের যেই একটি কাছাকাছি যে একটি সংযোগ রয়েছে এবং ঢাকা থেকে ভোলাতে আসার জন্য এই ফেরিঘাট তথা মজুচৌধুরী ঘাটটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ঘাট এবং কাছাকাছি একটি ঘাট। যেই ঘাটের মাধ্যমে আপনারা জানেন এই বেগম রোকেয়া একসময় হচ্ছে পদ্মা নদীতে চলতো। সেই বেগম রোকেয়াকে ভোলার ইলিশা ঘাটে দেওয়া হয়েছে। সেই ইলিশা ঘাটে এসে এই বেগম রোকেয়া হচ্ছে এই মালামালগুলো হচ্ছে ইলিশার সাথে হচ্ছে মজুচৌধুরী ঘাটের হচ্ছে সংযোগ করে থাকে। আমরা যতটুকু জেনেছি এই ফেরি চলাচলের জন্য হচ্ছে মজুচৌধুরী ঘাটে অনেকগুলো ড্রেজার রয়েছে, যেই ড্রেজিংয়ের মাধ্যমে এগুলো যাতে নিয়মিত চলাচল করে। আমরা দেখেছি ভোলা ডেভেলপমেন্ট ফোরাম নামে একটি সংগঠন, তারা দীর্ঘদিন পর্যন্ত দাবি জানিয়েছেন এই মজুচৌধুরীর ঘাটে না নিয়ে হচ্ছে মতিরহাট ঘাট, যেই ঘাটে গেলে নাকি হচ্ছে মাত্র ১ ঘন্টা থেকে ৪০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে ভোলাতে যাতায়াত করতে পারবে। এই ফেরিগুলো হচ্ছে বর্তমানে এখানে ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগে। সেখানে হচ্ছে যদি মতিরহাট দিয়ে হচ্ছে এটি চালু করা হয়, তাহলে ৪০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে ভোলার মানুষ যাতায়াত করতে পারবে এবং শীত, গ্রীষ্ম সব সময় হচ্ছে বর্ষা সিজন সবসময় যাতায়াত করতে পারবে এবং নদীর দূরত্ব কমে যাবে। তো আমরা সেই বিষয়টি যারা দেখছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব এবং ফেসবুকে। আমরা সবাই আপনাদের জন্য ভোলার ট্যুর 24 রয়েছি। ধন্যবাদ সকলকে।